ধরছুন ঠিকই ধরছুন কিন্তু ছোট হয়ে গেছে ওরে বাবা নন্দে আজ আমার নিজে হচ্ছে আমি ধান ধরে ফেলেছি রে বাবা নন্দে সবাই এতে মই পা টানি ধরছু ওরে বাবা নন্দে তুমি শিখে করে ধানের উপায় করে দাও রে বাবা নন্দে এ মামা দেখ বাবা নন্দে তুই তো ধান ধরি ভালাছি আমারে পকড়ি খাবে না ওরে বাবা নন্দে এই ধান তো খাওয়া যাবে না রে বাবা নন্দে খাওয়া যাবে না আরে বাবা নন্দে মামা খাওয়া যদি না যায় তাহলে মার মিটিংয়ে ঠালবে ওরে বাবা নন্দে এ ধান তো মিটিং এ ফেলা যাবে না রে বাবা নন্দে মিটিং কে ফেলিলে ধানের অবিশ্বাস্য হবে কামার বারে সবচেয়ে হয়ে যাবে হানি রে বাবা নন্দে ও তাই নাকি মামা আরে বাবা নন্দে বেশ মামা তবে আপনার ধনের উপরে আমি নির্ণয় করব তুমি পারবে না দেখো এই ধান আমি কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছি হলো তো হলো মধ্যে সুন্দর হয়েছে আপনার পদ্ম পাতাখানা তবে দেখবেন এক সময় বাতাসের সঙ্গে দুলতে দুলতে আপনার পদ্ম পাতা থেকে ধন পড়ে যাবে আর সাগর থেকে আবহাওয়া পক্ষ হ্যাঁ রাঘব বলে তুমি যাহা ভাবছো তাহা নাই বাবা নন্দী ও কেন পদ্মের ঢেউ ফেলতে পারবে না হ্যাঁ জলে যে রাঘব আছে সেও খেতে পারবে না ও তাহলে এই ধন কি হবে সে দেখো বোঝা যাচ্ছে আচ্ছা বেশ কষ্টগণকে ডাক দিয়ে বলতেছে আমার অষ্টদেবগণ হ্যাঁ বলিবেন আমার আশ্রমে এক ধন এসেছে হ্যাঁ তাই আমি ধ্যান থেকে দেখলাম কৈলাসের শিবের অক্ষত মহাধন ও তাহলে এসেছে আমার আশ্রমে তাই এই ধন নষ্ট করা চলবে না ও তাহলে এই ধনখানা কি করবেন একটা জীব উৎপত্তি করতে হবে ও জীবন সে ছেলে হোক আর মেয়ে হোক আচ্ছা বেশ তবে করেন সকলে মিলে এই ধনটার গতি করা হোক আচ্ছা বেশ বলো মহামন্ত্র জপ পড়ে আরে সেটাইলো সাধু ওই দিন উপরে জন্ম হলো তখন ওই না গেল আরে যাবো কোনে আনন্দিত আর মস্তকে বড় ওর মা আছে একেবারে চুলে ফুলে ভরপুর হয়েছে ভরপুর হয়েছে। হ্যাঁ যাক বিয়ে যখন হয়েছে, তার কিছু কর্মও বাকি আছে। অবশ্যই কর্ম আছে নামের ত্যাগ করতে হবে আর ভাত প্রাশন করিতে হবে তা সকলে মিলে মেয়েটার এই কর্মগুলো করা হোক ব্রাহ্মণে পরিচয়